ছিল আর সেইটা থেকে ওই শৈবাল দত্তের ঘোড়া উপন্যাসটা লেখা হচ্ছে। শৈবাল দত্তের যে ঘোড়া উপন্যাসটা আছে, পারলে আপনারা একটা বার গৌরাঙ্গর জন্ম রহস্য যারা জানতে ইচ্ছুক একটা বার জেনে নেবেন। আমি সমালোচনাতে যাচ্ছি না, তারপরে আমি চলে আসছি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন এইবারে জগৎ সংসারে জীবকে শিক্ষা দেওয়ার জন্য সেই জায়গায় আরেকটা লীলা করলেন। আমরা জানি প্রত্যেকে জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন, আমরা জানি যেটা শুনেছি যেটা জেনেছি, গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নেওয়ার পরে নিমাই যখন জন্ম নিল 3 দিন খায় না, চোখে মেলে চায় না। কারণ যখন জিজ্ঞাসা করলো জানতে পারলো মা নাকি অসুচি। ওরে মা যদি তোর অসুচি হয় তাহলে তুই 3 দিন খাইছিস, চোখ মেলে চাসনি, তাহলে মাতৃ গর্ভে কতদিন ছিলি, কতদিন খেলি, বাইরে থেকে কি কেউ তোর ইঞ্জেকশন করে খাওয়াতো? যখন আপনার সন্তান গর্ভে থাকে আপনাকে বাইরে থেকে কেউ ইঞ্জেকশন করে খাওয়ায়, নাকি আপনার শরীর থেকে ওই খাদ্য পুষ্টি গুণগুলো দিয়ে নারীদের মধ্য দিয়ে সন্তানের পুষ্টি যোগায়? তাহলে এখানে আমরা দুটো দিক আলোচনা করতে পারি। হয় তিনি মাকে দিয়ে জগৎকে শেখাবেন যে হে গরিব জীব, কৃষ্ণ নাম করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, হরিনাম করো, সঙ্গে তুমি দীক্ষা নাও। কারণ দীক্ষা যদি না নাও তাহলে তোমার সমস্ত কিছু দীক্ষা। তাই কি বলছে, ওরে গুরু দীক্ষা অন্ধকারে পড়াবিনা হরিরে ভালো করবে না। ধীরে ধীরে সেই একই জায়গায় আগে তাকে করবে না, ভূমিকে তাই ভূমিকে করবে জন্য আগে বিক্রি হবে, তবে বিক্রি করে নিতে হবে। সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। এইবার সৎগুরু পাবো সৎগুরু থাকবো না, আমি বলি যে আমি বৈষ্ণব ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে প্রণাম জানাই, কিন্তু তাদেরকে আমরা স্পর্শ করতে পারি না। তারা সৎবেশে ধারণ করে সমাজটাকে একটু করে শোষণ করে চলেছে। কেমন করে শোষণ করছে? বিক্ষোভ হয়েছে মানে আমার কথা হয়েছে তো? কোন কোন বাবা মায়ের চলান যারা ভালো করেছে হয়নি বাবা, বিক্ষোভ হয়েছে। যে যে কথা বলতে হইলো শুনতে সবাই মাইক দেয় আমি কি বললাম, যেই যে মায়েরা আমার বললাম শুনছে না, সেই সেই বুঝতে পারছি আজকে সমাজে বাড়িতে কেন এত কোটাকুটি। বাবা বলে পূব দিকে যেতে, মা যায় পশ্চিমে, মা বলে করে যেতে, বাবা যায় দক্ষিণে। তাহলে আমাদেরকে আগে মনোনিবেশ করতে হবে, ভালো করে মনো সংযোগ করতে হবে, না হলে পরীক্ষার খাতায় কি প্রশ্ন করবে সময় এখানে প্রশ্ন করিবেন না, করিবে ফাইন হবে, এখানে প্রশ্ন করিবেন না, করলে ফাইন হবে। তাই তো অর্থটা আকাশ পাতাল হয়ে গেল। ভালো করে যদি আমরা বুঝে জানি নিয়মগুলো পেলে, তাহলে আকাশ পাতাল
এখানে প্রস্তাব করিবেন না, করলে জরিমানা হইবে। আর সেই জায়গায় ঘুরিয়ে বললাম এখানে প্রস্তাব করিবেন না, লেখাটা